আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল জব্বার। আমি ব্যাকরণ নিয়ে আজকে সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শব্দ। শব্দ কাকে বলে? শব্দ এক বা একাধিক ধ্বনির সম্মিলনে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে আমরা শব্দ বলবো। যেমন কলম। কলম একটি যেমন এখানে যদি আমরা এখানে ক যোগ ল যোগ মো, এখানে এক বা একাধিক ধ্বনির যে মিলন হয়েছে সেটাকে আমরা কি বলবো? শব্দ। গঠনগত অনুযায়ী শব্দকে দুই ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। আমরা এখন দেখবো যে মৌলিক শব্দ কাকে বলে। মৌলিক শব্দ যে সকল শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না তাকে মৌলিক শব্দ বলে। আমরা একটা শব্দ লিখছিলাম কলম, এটা যদি আমরা ভাগ করি বিশ্লেষণ করি সেক্ষেত্রে কি আসে? ক যোগ ল যোগ ম। এখানে আমরা যদি বিশ্লেষণ করি বা ভাগ করি সেক্ষেত্রে আছে কোনো অর্থ আমরা পাচ্ছি না। ক এর কোনো অর্থ নেই, ল এর কোনো অর্থ নেই, ম এর কোনো অর্থ নাই। এখানে যদিও ভাগ করা যায় সেক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। যেমন হচ্ছে হাত, আমরা ভাগ করি তাহলে হা যোগ ত, সেক্ষেত্রে এর কোনো অর্থ মূল যে ভাগ করে যে মূল শব্দের সাথে কোনো মিল নেই, সেক্ষেত্রে আমরা এটা ভেবে নেব যে মৌলিক শব্দ। সেটাকে আমরা কি ভেবে নেব? এই যে মূল শব্দের সাথে, এটা হচ্ছে কি মূল শব্দ। মূল শব্দের সাথে যদি কোনো মিল না থাকে সেক্ষেত্রে আমরা সেটা ধরে নেব মৌলিক শব্দ, অর্থাৎ এর কোনো অর্থপূর্ণ কোনো অংশ থাকে না। এবার আমরা দেখি সাধিত শব্দ কাকে বলে। যে শব্দ বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে কি বলবো? সাধিত শব্দ। তো সাধিত শব্দ চেনার উপায় আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এক কথায় উপস। উপস সাধিত শব্দ কোন কোন বিষয় হয় সেটা আমরা তিনটা শব্দ দিয়ে মানে তিনটা অক্ষর দিয়ে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে উপস, রস্যতে হচ্ছে উপসর্গ, পদ হচ্ছে প্রত্যয়, দন্তের সাথে সমাস। এই যে টেকনিক, এটা হচ্ছে মনে রাখার টেকনিক। সাধিত শব্দের মনে রাখার টেকনিক হচ্ছে উপস, রস্যতে হচ্ছে উপসর্গ, পদ হচ্ছে প্রত্যয়, দন্তের সাথে সমাস। তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখি। উপসর্গ, উপসর্গ হচ্ছে প যোগ কাজ সমান সমান ক কাজ। এখানে ওয়াট হচ্ছে কি উপসর্গ, উপসর্গ মূল শব্দ, কাজ হচ্ছে মূল শব্দ। তাহলে উপসর্গ মূল শব্দ, সাধিত শব্দ, সাধিত শব্দ। তাহলে এখানে আরেকটা হচ্ছে চেনার উপায় আছে যে সাধিত শব্দের যেটা আমরা অর্থ পেয়েছি সেটা মূল শব্দের সাথে মিল আছে কিনা। এখানে কাজ অকাজ এখানে একটা সম্পর্ক আছে, সেক্ষেত্রে এটা আমরা কি বলবো? মৌলিক। মৌলিক নাকি সাধিত? এটা আমরা বলবো সাধিত শব্দ। এখানে প্রত্যয় দিয়ে আমরা একটা করি, প্রত্যয় দিয়ে একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে চলন্ত, চল যোগ অন্ত, এখানে কি আসতেছে? চলন্ত। এখানে আমরা যদি আবার বিশ্লেষণ করি সেক্ষেত্রে মূল শব্দ এর সাথে একটা মিল থাকবে, সেটা আমরা কি ধরে নেব? সাধিত শব্দ। সমাস বিষাদ-ছিন্ন, বিষাদ-ছিন্ন। এরকম ভাবে আমরা যতগুলো
উপসর্গ প্রত্যয় এবং সমার্গীয় যতগুলো শব্দ পাবো সেগুলো আমরা কি বলবো? সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ সহজে নির্ণয় করতে পারবো। ক্লাসটি অবশ্য ভালো লাগলে ভিডিওটি শেয়ার দেবেন, লাইক করবেন।